নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো খুব সহজ একটা রান্না, কাঁচা আম দিয়ে রুই মাছের ঝোল। এবার দেখো, এখন যেহেতু প্রচণ্ড গরম, এই গরমে আমাদের তো টক আর তিতো ছাড়া খুব একটা কিছু খেতে ভালো লাগছে না। তাই চলো কীভাবে আমি কাঁচা আম দিয়ে রুই মাছের ঝোলটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এখানে আমি 5 পিস রুই মাছের টুকরো নিয়েছি আর নিয়েছি কাঁচা আমটা কিন্তু কেটে আমি জলে ভিজিয়ে রেখেছি। এবার চলো, মাছে আগে প্রথমে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিই। মাছটাকে কিছুক্ষণ মেখে রেখে দেবো, তারপরে কিন্তু মাছটা ভাজবো, তাহলে মাছের মধ্যে নুন আর হলুদটা ঠিকমতো ঢুকে যাবে। সেজন্য কিন্তু আগে মেখে মাছটাকে রেখে দেবো। আচ্ছা দেখো, রুই মাছটাতে কিন্তু খুব ভালো করে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিলে একটু কী দেবো, 2-3 মিনিটের মতো রেখে দেবো, তাহলে কিন্তু মাছের মধ্যে নুনটা ভালো মতন ঢুকে যাবে। আমার কিন্তু এভাবে মাখিয়ে নিয়ে আর একটু রেখে দিলে কিন্তু নুনটা ভালো মতন মাছের মধ্যে ঢুকে যায়। এবার দেখো, আমি আর দেবো হচ্ছে সর্ষে, আদা আর কাঁচা লঙ্কা। যেহেতু টক করবো, টকে কিন্তু সর্ষে অবশ্যই লাগে। আচ্ছা, কড়াইতে দেখো তেলটা গরম হয়ে গেছে, তেলটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, কড়াইয়ের ওখানে যে কালো দাগটা দেখছো, ওটা কিন্তু কিছু না, ওখানে আমি একটু জল দিয়ে সেদ্ধ করেছিলাম, সেই জন্য জলের দাগটা পড়েছে। আচ্ছা, এখানে আমি কড়াইয়ের মধ্যে নুন দিয়ে দিলাম। এবার এখানে আস্তে আস্তে মাছগুলো প্রথমে ভেজে নেব। আর খুব কড়া কিন্তু ভাজবো না, যেহেতু টক করব, সেজন্য খুব কড়া ভাজবো না, মোটামুটি মাছগুলো ভেজে নেব। চলো, এবার এক একটা করে মাছ দিয়ে মাছটা ভেজে নিই খুব। আর মাছটা সবসময়, মাছও কিন্তু খুব হালকা আছে ভাজবে প্রথমে, না হলে কিন্তু মাছটা কী হবে, বেশি আছে ভাজলে বাইরেটা হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যায়। আচ্ছা, মাছটা ভাজতে ভাজতে চলো আমি শিলপাটা নিয়ে নিয়েছি, আমি সর্ষেটাকে বেটে নিই। আচ্ছা, সর্ষের সাথে যদি তুমি একটুখানি, সর্ষের সাথে যদি আদা দেওয়া হয় না, তাহলে সর্ষে খেলে অনেকের আছে একটা অম্বলের ভাব হয়, তাই আদা দিয়ে বাটলে কিন্তু সেই অম্বলটা হয় না। আচ্ছা, সর্ষে বাটার আগে চলো সর্ষের মধ্যে একটু নুন দিয়ে দিই। সর্ষেতে নুন দিলে কিন্তু সর্ষের যে তিতকি ভাব থাকে, সেই তিতকি ভাবটা সর্ষেতে হয় না, সেই জন্য কিন্তু সর্ষে বাটার সময় একটু নুন দিয়ে বাটলে ভালো হয়। চলো, এবার সর্ষেটা কিন্তু বেটে নিই। আর শিলনোড়াতে অল্প জিনিস, না অল্প জিনিস একটু শিলনোড়াতে বেটে নিলে ভালো হয়। মিক্সিতে আবার খুব অল্প জিনিস সহজে পেস্ট হতে চায় না, সেই জন্য আমার হাতের কাছে শিলনোড়াটা থাকে, আমি চট করে শিলনোড়াতেই বেটে নিতে ভালোবাসি। আচ্ছা, এবার দেখো কড়াইটা কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে, কড়াইটা তেল গরম হয়ে গেছে। এবার কিন্তু আমি ফোড়নের জন্য প্রথমে কিন্তু কড়াইতে জিরে দিয়ে দিয়েছি, গোটা জিরে। কড়াইতে কিন্তু জিরেটা ফোড়ন হয়ে গেছে। এবার আমি কিন্তু আমটা দিয়ে দেবো, কাঁচা আমটা কিন্তু এটাকে একটু ভালো করে ভেজে নেব। তারপরে কিন্তু মশলাটা দেবো। আম দিয়ে টক দিয়ে রান্না করতে কিন্তু খুব একটা খুব সহজেই রান্নাটা চটপট হয়ে যায়। দেখো, আমটা এবার ভালো করে ভেজে নেব তেলে। আচ্ছা, কাঁচা আমটা দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে, ভালো করে কিন্তু ভেজে নিয়েছি, তাহলে কি কাঁচা গন্ধটা কিন্তু চলে যায়। আর ভালো করে ভেজে নেওয়ার পরে এবার কিন্তু এখানে আমি নুন দেব। আর মানে মাছে তখনও কিন্তু আমি নুন দিইনি, যেহেতু তেলের মতো আমি অল্প নুন দিয়েছিলাম, সেই জন্য আর নুন দিইনি। আর টকে সবসময় নুন আর মিষ্টিটা ভালো করে ব্যালেন্স করতে হয়। এবার দেখো নুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো, যেটা মাছের এটা তো লাগবেই, সেই জন্য এবার দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আচ্ছা দেখো, এটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার কিন্তু আমি এর মধ্যে একটা কাঁচা লঙ্কা, টকে অনেকে আছে ঝাল খাও না, না খেলেও কোনো অসুবিধা নেই, যে আমি সেজন্য গোটা কাঁচা লঙ্কা দিয়েছি। আর তার সাথে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, এবং জিরের গুঁড়োটা চলো এবার ভালো করে মিশিয়ে নিই আমের সাথে। আচ্ছা দেখো, জিরেটা দিয়ে ভালো করে কিন্তু আমের সাথে কষিয়ে নিয়েছি। আমের থেকে কিন্তু জিরের যে কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি যে পেস্টটা তৈরি করেছিলাম সর্ষে, আদা আর কাঁচা লঙ্কা, সেই পেস্টটা এবার দিয়ে দিলাম। এবার এটাকেও কিন্তু খুব ভালো করে, সর্ষেটাকেও কিন্তু খুব ভালো করে একটু মেশাবো আমের সাথে। এবার চলো ভালো করে সর্ষেটা, এবার যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু মশলাটাকে দিয়ে এভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। আমি জাস্ট বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। আচ্ছা, সর্ষে দেখো তেল দিয়ে একদম কষানোর ফলে কী হয়েছে, দেখো একদম তেল ছেড়ে দিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার একটু চিনি দেবো, চিনিটা তো দিতে এমনিতেও চিনি রান্নায় অল্প স্বাদের জন্য দেওয়া হয়, আর এখানে একটুখানি পরিমাণ মতো দিতে হবে, কেননা চিনি টক যেহেতু, নুন আর
টকের সাথে নুন আর চিনির ব্যালেন্সটা ঠিক রাখতে হবে, না হলে কিন্তু খুব টক লাগবে খেতে। এবার দেখো আর একটু ভালো করে চিনি দিয়ে মিশিয়ে নিই। আচ্ছা, কষানো হয়ে গেছে। এবার কিন্তু আমি গরম জল দিয়ে দেবো। আমি সবসময় রান্নায় গরম জল ব্যবহার করি। পরিমাণ মতন দেবো। জলটা একটু ফুটবে আর একটু টেনেও যাবে, আর আমার যতটা লাগবে সেই হিসাবে দিচ্ছি। দেখো এবার দিয়ে দিয়েছি ঝোলটা। এবার কিন্তু ভালো করে, যেহেতু গরম জল দিচ্ছি, ফুটতে বেশিক্ষণ সময় লাগে না। ঝোলটা ফুটে উঠেছে। এবার কিন্তু আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো একটু আগে দিয়েছি, কেন মাছের মধ্যে টকটা ঢুকে যাবে। যতক্ষণ ঝোলে থাকবে তত বেশি কিন্তু টকটা মাছের মধ্যে ঢুকে যাবে। এই যে কিন্তু মাছটা একটু ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। আচ্ছা, রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। দেখছো ঝোলটাও কিন্তু অনেকটা কমে গেছে। এবার আরেকটু মাছটা ঝোলের সাথে রেখে দিলে কিন্তু ঝোলটা আরেকটু কমে যাবে। এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো। হয়ে দেখো হয়ে গেছে কিন্তু আমার একদম কাঁচা আমদই রুই মাছের ঝোল। তাহলে তোমরাও কিন্তু বাড়িতে এভাবে ট্রাই করে দেখো। খুব ভালো লেগেছিলো খেতে। আমাকে জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। আর তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো, তাদের জন্য রয়েছে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।